আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের ওপরওয়ালা অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন পড়ে না। দান করতে ধনী হতে হয় না, দান করার মতো সুন্দর একটা মন লাগে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাপুরও ছিল, বাংলার নবাবের। স্বার্থপরদের তুমি কখনো বুঝতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমিও চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা মানুষ আমার সঙ্গে করে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামায় যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না। যদি উপরওয়ালা আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান মনে হয়। ছিঁড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ে জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, আর মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতে হবে। ভালোবাসা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, তাই তুমি কিছু মনে করো না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটি থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খুব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না। মানতেই হবে, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য। কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য। কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য। কিছু কিছু জায়গা ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করা ভালো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে ভুল শুধরে নেওয়া অনেক ভালো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না।
সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। আমি চেষ্টা করি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকব না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।